বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাবে আছি আপনাদের সাথে। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। এই তো সকালে নাস্তা করে নিলাম। বাবার বাড়ি আসলে কোনো প্যারাই লাগে না। ইচ্ছে মতো খাও, ঘুমাও আর স্বাধীনভাবে চলো। কাজের কোনো প্রেশারই থাকে না। বাবার বাড়ি আসলে একটা শান্তির জায়গা। সকালে ঘুম থেকে উঠে দেখি মা নাস্তা রেডি করে রাখছে। আর বাবার বাড়ি আসলে কেন জানি না আলসেমি চলে আসে আমার অনেক বেশি। কোনো কাজ করতে ইচ্ছে হয় না। এটা কি শুধু আমারই ক্ষেত্রে নাকি সবারই ক্ষেত্রে জানি না, কিন্তু যখন বাসায় থাকি তখন সব কাজ কমপ্লিট করতে না পারলে আমার শান্তি লাগে না। যাই হোক, সকালে নাস্তা কমপ্লিট করে নেওয়ার পরে মাকে বললাম যে আজকে দুপুরে রান্নাটা আমি করব। তারপর মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি সব রেডি করে দিই, তারপরে রান্নাটা করে নেওয়ার জন্য আমি। তো মা সব রেডি করে দিল। এই তো কই মাছ ভাজি করব। প্রিপারেশন ছিল সব আমিই করব, কিন্তু উল্টো হয়ে গেছে। মা সব রেডি করে দেওয়ার পর আমি রান্নাঘরে গেছি। 2 পিস মাছ মাত্র ভাজি করছি, আর তখনই চুলার গ্যাস আর কি শেষ হয়ে গেছে। তারপরে আর আমার আর কাজ করা হলো না। মাই আর কি রান্নাঘরে চলে গেল বাহিরে, মাটির চুলায় আর কি। মা মাটির চুলায় গিয়ে ওইখানে সব কিছু রান্না করে নিয়ে আসলো। রান্না কই মাছ ভাজা করলো, গরুর গোশত রান্না করলো, আর ডাল রান্না করলো। আর এই ফাঁকে আমি আর কি রুমগুলা গুছিয়ে নিছি। মা যেহেতু বাইরে কাজ করতেছে, তো আমি আর কি রুমগুলা সব গোছগাছ করে নিলাম। নেওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তারপরে যে যার যার রুমে আর কি একটু ঘুমাইলো দুপুরে। ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা নাস্তা বানানোর জন্য প্রিপারেশন নিতেছিলাম। মা বলতেছিল যে আমার ভাই একটু বাহিরে গেছিল, ও আসুক তারপরে নাস্তাটা বানানোর জন্য। তো তখন আর কি বাচ্চাদেরকে আর কি নাস্তা করাইলাম, ওদের খাবারটা আর কি ওদেরকে খাওয়াইলাম। আর আমার মেয়েটা ইদানিং কোনো খাবার খাইতে চায় না। কোনো খাবারই না, খাবার দেখলে ও আমার সাথে লুকোচুরি খেলে। তো আর ওকে নিয়ে কখনো খাবার নিয়ে জোরাজুরি করি, আর কখনো করি না। ওর মতো ওকে আর কি ছাইরা দিই। তো এই আর কি তখন প্রায় 7টা বাজে, 7টা সাড়ে 7টা বাজে। আমি নুডলস রান্না করতে গিয়ে রান্না করে দেখি এত গরম। আসলে এখন এই এত গরমের কারণে কোনো কিছু করে খাওয়ার ইচ্ছাই হয় না। রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না, এত পরিমাণ গরম। মনে হয় যে গোসল করে আসছে আর কি। রান্না করতে তো যাইনি আর কি, গোসল করে আসছে আর কি, অবস্থা হয়ে যায়। রান্নাঘরে আর কি ঢুকতেই ইচ্ছে করে না। খাওয়া দাওয়া তো মানে দূরের কথা, তাও কি করা, যেটা করার তো ওইটা যত গরমই হোক যাই হোক করতে তো হয়। তো আর কি, তো আমার নুডলস রান্না প্রায় শেষ। তো এখন সবাইকে দিছি। যতদূর সম্ভব চেষ্টা করি যে রান্নাঘরে আর কি যতটুকু কম মানে যাওয়া যায়। এখন তো না গিয়েও আর কি পারা যায় না। মেয়েদের তো বেশিরভাগ কাজে রান্নাঘরেই থাকে। তো আর কি, তো আমার রান্না শেষ, নুডলস রান্না করলাম, সবাইকে দিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমার নুডলস রান্না করা শেষ, সবাইকেই দিলাম, কিন্তু আমার মা খায় নাই। আমার মা আর কি এসব টাইপের খাবার কম পছন্দ করে।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।